One. তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 3 বছর। 3 বছর। তুমি? আমি 1 বছর। তোমার ফেভারিট ক্রিকেটার কে? লিটন দাস। মোহামেডান ক্রিকেট একাডেমিতে আসলে ভর্তি ফি কত, মাসিক বেতন কত, সেই সাথে ভর্তির সময় কি ধরনের কাগজপত্র লাগে? রোজার মাস, সকাল 8টা, কিন্তু এখানে থেমে নেই ক্রিকেট অনুশীলন। আজ আমি আছি মোহামেডান ক্রিকেট একাডেমিতে। দেখি ছোট ক্রিকেটাররা কিভাবে প্র্যাকটিস করছে। সবকিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই মোহামেডান ক্রিকেট একাডেমিকে নিয়ে দারুণ ব্লগটি। লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এখন সকাল 8টা বাজে। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সব কিছু জানাবো আপনাদেরকে। মিষ্টি একটা সকাল, সূর্যের দেখা মিলছে। প্র্যাকটিসের জন্য নেট লাগিয়ে নিচ্ছে। কি অবস্থা সবার? সাদ, ভালো আছো? ভালো আছি। কেমন আছো তুমি? ভালো আছি। সবাই ভালো আছো না? আরে জি স্যার। ইতিমধ্যে খুদে ক্রিকেটাররা ওয়ার্ম আপ সেশন করছে, স্ট্রেচিং করছে। স্ট্রেচিং কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। যদিও এখন ওয়ার্ম আপ সেশন চলছে, ওয়ার্ম আপ সেশন নিয়ে আমি ছোট করে একটু কথা বলি। ওয়ার্ম আপ সেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি ব্যাটিং করেন অথবা বোলিং করেন অথবা প্র্যাকটিসের শুরুতে আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ মানে হচ্ছে আপনার শরীরটাকে গরম করতে হবে, আপনার যে মাসল আছে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। ওয়ার্ম আপ সেশন শেষ করে কোচের কাছে সবাই ফিরছে। রাহিব রাহিব আরিয়ে মেক ওয়ান ডাউন ইয়ে কি জানি জারিফ আর আমি টু ডাউন। ব্যাটার রেডি হচ্ছে ব্যাটিং এর জন্য। হচ্ছে আরেকজন ব্যাটার। আমি আর রাজু স্যার তাহলে রাজু পরে করুক তুমি আর গুড বল। ঘুরে স্পিন বল এবার এটা পাঁচ শুধু আমার ইসলাম তোরা ব্যাটিং করবি। সুজা ব্যাট চাইবো সুজা এটা একটা বিশ মিনিট দেয় রাত খেল বুঝতে পারছিস আমার এগেইনস্ট হ্যাঁ মার হ্যাঁ ব্যাটের মধ্যে হয়ে গেলে বল। মোহামেডানের এক্স স্টুডেন্ট অরণ্য।
এই ব্যাটিং ড্রিলটা করলে ফুটওয়ার্ক সেই সাথে ব্যালেন্সের খুব ইমপ্রুভ হয়, খুব ইম্পর্টেন্ট এই ব্যাটিং শ্যাডো বা ব্যাটিং ড্রিল যাই বলি না কেন। Position, follow. Position, आगे position. आला ना तो Nice, nice, তুমি পরে না আমরা তো কি বলছিলাম Position. 1, 2, 3. Pare kara 1, 5. 2, 3, 4, 5. ओरे बॉल साइड डाउन तो কথা আছে ओरे আফনান, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? আমি 2 বছর ধরে ক্রিকেট খেলছি। এই মোহামেডান একাডেমিতেই? একাডেমিটা কেমন? ভালো। ভবিষ্যতে কি হতে চাও? ক্রিকেট একবার খেলে ভালো লাগে। 7, 8, 9, 10. ডাউন অন अगेन। ডাউন এখন ওয়ান থাকবে এলো ট্রেন মতো করবা ট্রেন মতো করবা 6, 7, 8, 9, 10. এই তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 3 বছর। 3 বছর। তুমি? আমি 1 বছর। তোমার ফেভারিট ক্রিকেটার কে? লিটন দাস। ভবিষ্যতে কি হতে চাও? এটা আমি ডিসাইড করি নাই, কিন্তু ক্রিকেটার হবে। তুমি ভবিষ্যতে কি হতে চাও? তাওহিদ, কেমন হলো ব্যাটিং? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি ভালো তাওহিদ, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 1 বছর 1 বছর। মোহামেডান ক্রিকেট একাডেমি কেমন কেমন প্র্যাকটিস ফ্যাসিলিটিস দিচ্ছে? আমার জন্য আমি মনে করি এটা অনেক ভালো আমাকে সব সুযোগ সুবিধা দিচ্ছে তারাবাইকে নিয়ে এক লাইনে কিছু বলো। তারা স্যার সবসময় সবাইকে সহযোগিতা করে অনেক সবকিছু বুঝায় সুন্দরভাবে বুঝিয়ে যায় ভবিষ্যতে কি হতে চাও? ক্রিকেটার হতে চায়। ওকে, গুড লাক। অরণ্য, বল করো। তুমি কতদিন ধরে ক্রিকেট খেলো? 4-5 বছর ভবিষ্যতে কি হতে চাও? ক্রিকেটার। তারাবাই মোহামেডান ক্রিকেট একাডেমির এই রোজার মধ্যে প্র্যাকটিস কেমন চলছে? ইনশাল্লাহ ভালো, আল্লাহ রহমতের মাস। আমরা একটু চেষ্টা করি বাচ্চা যাতে ফিটনেসটা ভালো থাকে, এই জন্যই
মোটামুটি করাতে চেষ্টা করতেছে। প্লেয়ারদের যাদের স্কিল আছে, যেমন ব্যাটসম্যানের ব্যাটিং, বোলারদের বোলিং, যে যার স্কিল আছে সেই স্কিল নিয়ে আসলে কতটা কাজ করা হচ্ছে? আসলে এটা তো বেশি কাজ করা দরকার, রোজার মাস জন্য বেশি কাজ করা যাবে না, কিন্তু স্কিল করা তো অবশ্যই দরকার। পার্ট বাই পার্ট বোলিং স্কিল, ব্যাটিং স্কিল এটা অবশ্যই দরকার সবার। যারা একদমই ক্ষুদে ক্রিকেটার আছে, বিশেষ করে আন্ডার-12, আন্ডার-14, এদের স্কিল ডেভেলপমেন্টে আপনারা কি ধরনের কাজ করে থাকেন? এটা আসলে আমাদের কোচ আছে রতন, ডেভেলপমেন্ট আমি ক্রিকেট খেলছি, করছে ওই বাচ্চাদেরকে দেয়। আচ্ছা, মোহামেডান ক্রিকেট একাডেমিতে দেখি যে মেয়েরাও আছে, আপনি কি তাদেরকেও প্র্যাকটিস করেন? হ্যাঁ, মেয়েরা করে মোটামুটি 5-6 মেয়ে প্র্যাকটিস করে। মোহামেডান একাডেমিতে সকালবেলার ব্যাচে আনুমানিক কতজন ক্রিকেটার প্র্যাকটিসে আসে? মিনিমাম 50-60 জন। 50-60 জন। আপনার মোহামেডান ক্রিকেট একাডেমিতে আসলে ভর্তি ফি কত, মাসিক বেতন কত, সেই সাথে ভর্তির সময় কি ধরনের কাগজপত্র লাগে? ভর্তি আমাদের 2000 টাকা, আমার প্র্যাকটিস সেশন 2টা। এটা সকাল রোজার মধ্যে হলো সকাল 8টা, 8:30 থেকে, আর রোজার মাস ছাড়া সকাল 7টা থেকে, আর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই প্র্যাকটিস। আর ভর্তি হতে আমাদের 2000 টাকা, কাগজের যে জমা নিবন্ধন আর 1 কপি ছবি লাগবে। এই মাসিক বেতনটা কত? মাসিক বেতন 500 টাকা। সপ্তাহে কয়দিন প্র্যাকটিস হয়? সপ্তাহ ডেলি হয়, আর শুক্রবার দিন মানে বিকালবেলা হয়, সকালবেলা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরণ্য, হঠাৎ তুমি মোহামেডান ক্রিকেট একাডেমিতে, আবার কি তুমি ক্রিকেটে ফিরছো? ইনশাআল্লাহ ভাই চেষ্টা করতেছি ক্রিকেটে ফেরার। মোহামেডান ক্রিকেট একাডেমিতে তুমি লম্বা সময় প্র্যাকটিস করেছো, আসলে মোহামেডান ক্রিকেট একাডেমি নিয়ে ছোট্ট করে কিছু বলো, কেমন একাডেমিটা? জি, মোহামেডান ক্রিকেট একাডেমি আমার ক্রিকেটের হাতে করে এখান থেকে শুরু হয়েছে। তারা ভাইয়ের কাছ থেকে আমি অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-18 সবকিছু মোহামেডান ক্রিকেট একাডেমি থেকে প্র্যাকটিস করে কমপ্লিট করছি। ইনশাআল্লাহ এখান থেকে আমি তারা ভাই আবার নিয়ে আসছি আমাকে, ফার্স্ট ডিভিশন লিগ শুরু হইতেছে। ইনশাআল্লাহ সবকিছু মিলে আর কি ভালো প্রস্তুতি আছে। তারাবাইকে নিয়ে এক লাইনে কিছু বলো। তারা ভাই আমার কোচ, আমার আদর্শ, আমার উস্তাদ, এবং কি তারা ভাই আমার মতে ময়মনসিংহ শহরে ময়মনসিংহ ক্রিকেট যতগুলো ক্রিকেট একাডেমি আছে সবচেয়ে বেশি সময় দেয় তারা ভাই। রোজার সকালেও এই ক্ষুদে ক্রিকেটারদের এই যে অনুশীলন, এই যে ক্রিকেটের প্রতি ডেডিকেশন, এটা দেখে কিন্তু আসলে খুবই ভালো লাগে। এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের ক্রিকেটাররা, যারা কিনা ময়মনসিংহের নাম উজ্জ্বল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। এই মোহামেডান ক্রিকেট একাডেমি থেকে হয়তো বা একটা সময় ময়মনসিংহ জেলা দলে ক্রিকেট খেলবে, সেই সাথে বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশ দলে খেলবে, এমনটাই আশা করছি আমি। এবং যে প্র্যাকটিস করাচ্ছে তারাবাই, তার স্বপ্ন, সেই সাথে ক্রিকেটারদের স্বপ্ন জেলা দলে খেলা, বিভাগ দলে খেলা, তারপরে বাংলাদেশ জাতীয় দলে খেলা। এখানকার ক্রিকেটাররা কিন্তু তৈরি হচ্ছে এই রোজার মাসেও, এই রোজা রেখে প্র্যাকটিস করছে। চিন্তা করা যায় কতটা ডেডিকেশন হলে একাডেমি লেভেলে একাডেমি প্র্যাকটিস করছে এই ক্ষুদে ক্রিকেটাররা রোজার মাসে, তাও আবার সকালবেলা। এই ক্রিকেটারদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারাই আমার আজকের এই ব্লগে আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে তোমরা মনোযোগ দিয়ে ক্রিকেট খেলো, সেই সাথে তারা স্যারের কথা শোনো এবং মোহামেডান ক্রিকেট একাডেমির সুনাম অর্জন করো, সেই সাথে ময়মনসিংহের এবং বাংলাদেশের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারা আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18, যদিও উপস্থিতি খুব কম ছিল রোজার কারণে, সামনের দিনগুলোতে হয়তো আরও উপস্থিতি বেশি থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ধাপে আমি আরেকটি ব্লগ তৈরি করার চেষ্টা করব মোহামেডান ক্রিকেট একাডেমিকে নিয়ে। আরেকটি কথা বলতে চাই, যারা উঠতি ক্রিকেটার বা একাডেমিতে ভর্তি হতে চান, ক্রিকেট শিখতে চান, তারা কিন্তু অবশ্যই মোহামেডান ক্রিকেট একাডেমি ভিজিট করতে পারেন, কথা বলতে পারেন ভর্তি নিয়ে, এবং কেন ক্রিকেট শিখতে চান, ক্রিকেটের ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে পারেন মোহামেডান ক্রিকেট একাডেমির সাথে। আশা করছি যে মোহামেডান ক্রিকেট একাডেমি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট একাডেমি আমাদের এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আপনারা চাইলেই ভিজিট করতে পারেন মোহামেডান ক্রিকেট একাডেমি। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।